হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির মাংস রান্না করে দেখাবো আপনাদের। এখানে আমি 2টা দেশি মুরগি নিয়ে নিয়েছি। আমার বাচ্চাদের আবার দেশি মুরগি ছাড়া ওর বাবা কোনো মুরগি খাওয়ায় না। আমি শুধু টিফিনে ইউজ করি ব্রয়লার মুরগিটা, আর সবসময় দেশি মুরগিটাই আমি বাচ্চাদের খাওয়াই। গাইস, আমি আপনাদেরকে বেশি রান্নার ভিডিওটা দেখাই না, বিকজ রান্নাটা বেশিরভাগ সুমাইয়াই করে থাকে। আমাদের বাসায় যে মেয়েটা থাকে সুমাইয়া, ওই করে থাকে। কারণ এই গরমের মধ্যে আমার রান্না করে আসতে ইচ্ছে করে না। ও অবশ্য ভালোই রান্না পারে, এই জন্য আমি ওকে দিয়ে বেশিরভাগ রান্নাটা করে। আমার যখন একটু একটু মনে চায় তখন রান্না করি। আমি এখন 2টা মুরগি রান্না করতেছি। ওকে আমার বেবিটাকে দিয়ে একদম এসি রুমে বসায় দিয়ে আসছি। ওকে একটু আরাম দিচ্ছি, আর আমি কষ্টে আছি এখন, গরমের মধ্যে দাঁড়িয়ে রান্না করতেছি। আরেক চুলায় আমি বেবির জন্য খিচুড়ি দিয়ে দিছি। চুলাটা অনেক অপরিষ্কার, একটু পরে পরিষ্কার হয়ে যাবে, এটা সমস্যা নেই। কি সুন্দর দেখেন, লতা পাতাগুলো বেয়ে বেয়ে যাচ্ছে। রান্না হচ্ছে এবং শব্দ হচ্ছে। মানি প্লান্ট গাছ অনেক ভালো লাগে আমার। মানি প্লান্টটা অনেক সুন্দর। এই তো হয়ে গেছে আমার মুরগি রান্না। আপনাদের পাতিল থেকেই দেখালাম, কারণ এখানে আমি এগুলা বাড়তে পারবো না, বাকিটা সময় এগুলো করে নিবে। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে শেষ করছি। আজকে আমি মুরগিটা ভুনা করিনি, একটু ঝোল রেখেছি। আর সরিষার তেল ইউজ করি তো আমরা, এই জন্য পরিমাণে একটু কম দেওয়ার চেষ্টা করি, না হয় সরিষার তেলটা কেমন যেন গন্ধ লাগে। তবু খারাপ হয়নি, ভালো হয়েছে। আমার রান্না কিন্তু মজা আছে। আপনারা একদিন সবাই আসবেন আমাদের বাসায়, দাওয়াত রইল। আল্লাহ হাফেজ গাইজ, ভালো থাকবেন সবাই।